অনেক কাল আগের কথা, মরুভূমির বুকে গড়ে ওঠা এক ব্যস্ত ও সমৃদ্ধ শহর ছিল বাগদাদ। সেই শহরে আদিল নামে এক যুবক বাস করত। তার ছিল অগাধ সম্পদ আর রেশমি পোশাকের জৌলুস। দয়া করুন সাহেব, একটা পয়সা দিন। কিন্তু তার সম্পদের চেয়েও বড় ছিল তার অহংকার। গরিব দুঃখীদের সে মানুষই মনে করত না। এই সোনার স্তূপ আমার ক্ষমতার প্রতীক, প্রতিটি মুদ্রা আমার সাম্রাজ্যের ভিত্তি। লাভের হিসাব সব ঠিক আছে, কোনো ভুল নেই। দয়া মায়া ওসব ভুলে যাও। আদিলের আচরণ খুব খারাপ। কি বলছো তোমরা? আমরা তোমার নিষ্ঠুরতার কথা বলছি। হ্যাঁ, তুমি সবাইকে ভয় দেখাও। তোমরা কিছুই জানো না। আমরা ভয় পেয়েছি, চল চল। কিন্তু ভাগ্যের লিখন খণ্ডানো যায় না। এককাল রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আদিলের সব গুদাম পুড়ে ছাই হয়ে যায়। চোখের নিমেষে আদিল পথের ফকির হয়ে গেল। তার সাজানো বাগান যেন এক নিমিষেই মরুভূমি হয়ে উঠল। যখন সম্পদ ছিল তখন বন্ধুদের অভাব ছিল না, কিন্তু বিপদ আসতেই তারা সবাই মুখ ফিরিয়ে নিল। এই মায়া কত দ্রুত শেষ হয়ে যেতে পারে। ঘুরতে ঘুরতে সে শহরের শেষ প্রান্তে এক জরাজীর্ণ কুড়ঘরের সামনে হাঁচল। শহরের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই জরাজীর্ণ কুড়ে ঘরের সামনে, এর ভিতরে কি আছে? বেটা, সম্পদ হারানো বড় ক্ষতি নয়, মন হারিয়ে ফেলা বড় ক্ষতি। তিনি তাকে বললেন 4টি কাজ করতে: ক্ষমা চাওয়া, পরোপকার, অল্পে তুষ্টি, আল্লাহর উপর ভরসা। আমি দুঃখিত, আমি তোমাকে অপমান করেছিলাম। কেন এখন কি বদলেছে? আমার হৃদয়। এই রুটি গ্রহণ করো দয়া করে। প্রতিদিন ভোরে সে মসজিদের উঠোন পরিষ্কার করত। তার মনে এক নতুন প্রশান্তি জন্ম নিতে শুরু করলো। রাতের অন্ধকারে যখন সে সিজদায় লুটিয়ে পড়ত, তখন তার মনে হতো সে সারা দুনিয়ার চেয়েও বেশি সম্পদ পেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহির রাহমিদ্দিন, ইয়াকা না'বুদ মালিকি ইয়াউমিদ্দিন। ঠাকুমা, আমি এটা বহন করছি। এটা আমার নেশা হয়ে গেছে। এটা আশীর্বাদ বাবা। একদিন এক ধনী ব্যক্তি তাকে প্রস্তাব দিল, একটু মিথ্যা বললেই সে তার হারানো সম্পদ ফিরে পাবে। অসততার রাজপ্রাসাদের চেয়ে সততার কুড়েঘর অনেক বেশি শান্তির। আপনার সততার খবর পেয়ে আমি আপনার আমানত পৌঁছে দিতে এলাম। এই আংটি বিক্রি করব, কিন্তু নিজের জন্য নয়। এটা অসহায়দের জন্য একটা থাকার জায়গা তৈরিতে সাহায্য করবে। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? খাও বন্ধু। হ্যাঁ আদিল, আমরা একসাথে আরো ভালো দিন দেখব। অবশ্যই। আপনার কাছে এসেছি কৃতজ্ঞতা জানাতে। তুমি এখন আল্লাহর প্রিয় বান্দা হয়েছ। বাগদাদের আকাশে সূর্য ডুবছে, কিন্তু আদিলের মনে এক নতুন সূর্য উদিত হয়েছে, যা আর কখনো ডুববে না। সম্পদ থাকলেই মানুষ বড় হয় না, মানুষের আসল পরিচয় তার আচরণ আর মান। কেমন আছেন? আপনিও কি আপনার মনের অহংকার দূর করে শান্তির পথে হাঁটতে প্রস্তুত? মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন।